অনেকেই বলেন এটা ছিল নিছক যুদ্ধাপরাধ, কারণ ইরাকি সেনারা পালাচ্ছিল, আত্মসমর্পণ প্রায় নিশ্চিত ছিল। আবার অনেকে যুক্তি দেন কুয়েত আক্রমণের অপরাধের শাস্তি হিসেবে এটিই প্রাপ্য ছিল। সাংবাদিকরা যখন পরদিন ভোরে ঘটনাস্থলে পৌঁছান, 4000-এরও বেশি গাড়ি ধ্বংস হয়ে ছড়িয়েছিল, আর হাজারো দগ্ধ লাশ শুয়েছিল মরুভূমির বুকে। কতজন প্রাণ হারিয়েছিল তার সঠিক হিসাব নেই। কেউ বলেন 6000, কেউ বলেন 10,000। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এটা শুধু একটা সামরিক অভিযান ছিল না, বরং মানবতার উপর এক গভীর আঘাত। তারপরও বিশ্ব ইতিহাসে এই ঘটনা আড়ালে থেকে গেছে, কারণ ইতিহাস লিখেছিল বিজয়ীরা। হাইওয়ে অফ ডেথ শুধু এক যুদ্ধক্ষেত্রের গল্প নয়, বরং দেখিয়ে দেয় যুদ্ধে মানুষ হারায়, ইতিহাস হারায়, আর সত্য হারিয়ে যায় ধুলোয় মিশে। এটি আধুনিক বিশ্বের এক অন্ধকারতম অধ্যায়। এরকম ইতিহাস, রহস্য আর সমাজের অজানা গল্প নিয়ে থাকছে আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেঘনা বার্তা, দেশ ও দশের কথা বলে।